আমরা গর্বিত এই জন্য যে আমরা এমন একটা ধর্মের অনুসারী যে ধর্মের প্রত্যেকটা দিক নির্দেশনা ইসলাম কোরআনের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর হায়াতের মধ্যে পাওয়া যায়, যেটা সমাধানমূলক। পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। আপনার আধুনিক এমন কত মাসালা আছে দেখেন, এটার মূল সমাধান কোরআন হাদিস আছে, এজমার মধ্যে আছে, কিয়াসের মধ্যে আছে। এবার আসেন দুই একটা উপমা। ইবাদত হবে কার? ইবাদত হবে কার? কার পথপন্থ অনুসারে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পন্থা অনুসারে ইবাদত হবে। এখন প্রশ্ন, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, আল্লাহর নবীর জীবদ্দশায় এমন অনেক সুন্নত আছে যেগুলো আমল না করলে গুনাহ নাই। কি নাই? আমল না করলে গুনাহ নাই, কিন্তু আমল করলে সওয়াব আর সওয়াব। আমল করলে সওয়াব আর সওয়াব। শীতের মধ্যে এই যে সুতি কাপড়ের জামা পরলো তো সতর ঢাকা ফরজ, সেটা আদায় হয় কি হয় না? তাহলে এখন যে মোটার উপরে আবার চাদর, চাদর উপরে যে আবার মাথা দিয়া ডাইকা দড়ি, মানিটা কি? এই একটা চামড়ার একটা হেফাজতের জন্য, 3.5 হাত বডিটার হেফাজতের জন্য। কথা ঠিক না ঠিক? এই সুতি কাপড় পরে হতো এই মসজিদে থাকা যায় না, কিন্তু গত 2 সপ্তাহে তো মাশাআল্লাহ চাদর, জ্যাকেট, আরো শাল এবং কাশ্মীরি চাদর যা আছে সব দিয়ে আসছে। আর এখন দিয়ে সব খুলতে হয়, কারণটা কি? তো শীতে এই পরিমাণ কাপড় দেই কেন? এই 3.5 হাত বডির হেফাজতের জন্য। কথা ঠিক না ঠিক? এবার আসেন, রাসূলের গোটা হায়াতটাকে আমি কেন আমার হায়াতের জন্য অনুসরণীয় অনুকরণীয় করব? এটা হচ্ছে ওই ওয়াজিব ফরজ আল্লাহর গোলামির হেফাজতের জন্য। সুবহানাল্লাহ বলে।